তো এই যে অনলাইন থেকে কিছু জিনিস আনার ছিল, তো সেগুলোই আর কি আনিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে ব্রেকফাস্টটা বানিয়ে নেব। আর দিনটা হলো সোমবার। তো সোমবার যেহেতু, আর 25শে ডিসেম্বর, আর তার আগের দিন কিন্তু দুদিনই মেয়ের স্কুল ছুটি ছিল, ওই কারণে হচ্ছে সকালে এত তাড়াহুড়ো ছিল না। তো এটা হলো 25শে ডিসেম্বরের সকালের দিকের ব্লগ। তো ঘুম থেকে উঠে পড়েছি, রান্না করছি। এদিকে দেখো মামাকে আমি একটু রেডি করে দিয়েছি। আর এই যে ওর বাবা অলরেডি রাত্রেবেলা সাজিয়ে দিয়েছিল একটু মেয়ের আবদারে, তো সেটা দিয়ে মামাম খুবই খুশি। আর এদিকে দেখো কি করছে। তো দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এই যে মেয়ের কটা ফটো সেশন চলছিল আর কি। তো ওরা এই ছোট ছোট খুশিগুলোই আমাদের জন্য অনেক। তো যতদিন ছোট থাকে ততদিন আনন্দগুলো কিন্তু একদম মেমোরি হয়ে রয়ে যায়। তো এই যে দেখো বসে বসে মেয়ে পোজ দিচ্ছে আর তার বাবা হচ্ছে ছবি তুলছে। তারপরে হচ্ছে মেয়েকে একটু কেক দিয়েছিলাম, ক্রিসমাস বলে কথা, কেক তো খেতেই হবে। মেয়েকে একটু কেক দিয়েছি, ওইখানে বসে বসে খাচ্ছে। এরপরে ওকে স্নান টান করিয়ে দিয়েছি। আর এদিকে দেখো পুতুলকে জামা পরিয়ে দিয়েছি, বারবার বলছিল, তো আমি আর কি ওর এই প্রিয় পুতুলটাকে জামা পরিয়ে দিয়েছি। তারপরে আর কি পুজো টুজো দিয়ে দিয়েছি দুপুরবেলা। আর তারপরে হচ্ছে একটু ছাদে যাব, ছাদে কিছু কাপড় মেলা রয়েছে, সেগুলো আর কি আনতে যাবো। মামাকে অলরেডি খাইয়ে দাইয়ে নিয়েছি, ছাদে চলে এসেছি। আর ছাদে দেখেছো ওয়েদারটা কিন্তু বেশ মেঘলাই ছিল সকাল থেকে, খুব একটা রোদ কিন্তু ওঠেনি, তবে হাওয়া ছিল বলে ছাদে জামাগুলো আর কি মেলে দিয়েছিলাম। তো ভেবেছিলাম যদি বৃষ্টি হয় তাহলে আর বিকেলে বেরোনো হবে না, বিকেলে একটু প্ল্যান রয়েছে ঘুরতে যাওয়া। তো দেখি যদি সেরকমভাবে বৃষ্টি পড়ে তাহলে তো আর যাওয়া হবেই না। তো সন্ধে হয়ে গেছে, আমিও রেডি হয়ে পড়েছি আর মেয়েকেও রেডি করে দিয়েছি। বাইরে ঠান্ডাটা বেশ ভালোই রয়েছে, তাই মামাকে একদম ভালোভাবে সোয়েটার পরিয়ে কিন্তু প্যাক করে দিয়েছি। তো আমরা একটু মলে এসেছি, মামামের জন্য কিছু শপিং করার রয়েছে। তো আমি অপেক্ষা করছি আমার বান্ধবীর জন্য। তো এই যে ওরাও এসে পড়েছে। আর আমরা এবার যাবো হচ্ছে ভেতরে, মামামের জন্য দেখবো কিছু শীতের জামা কাপড়। বাচ্চাদের তো সেটাই হয়, একটা দুটো জামা কাপড় হয় না, গেলেই মনে হয় অনেক কটা কিনে নিই। তো মামামের জন্য এখানে একটা জ্যাকেট কিনেছি, জ্যাকেটটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর বাচ্চাদের কালেকশন তো বেশ ভালো ভালো রয়েছে। তো দেখো জ্যাকেটগুলো কি সুন্দর সুন্দর রয়েছে। তো এখান থেকে একটা জ্যাকেট পছন্দ করে মামামের জন্য নেওয়া হয়েছে। আর আমরা তো এদিকে নিজেদের কাজে ব্যস্ত রয়েছি, আর ওদিকে দুজনকে দেখো অলরেডি দুষ্টুমি করা কিন্তু শুরু করে দিয়েছে। তো যাই হোক, বাচ্চা মানুষ কিছু করার নেই। এইদিকে দেখো এদিকে একবার যাচ্ছে ওদিকে একবার যাচ্ছে, দুজন একসাথে থাকলে এরকমটাই করতে থাকে। তারপরে ওখান থেকে আমরা চলে গেছি, সামনে একটা অনেক বড় মেলা হচ্ছে, সেখানে চলে গেছি। চারদিকটা দেখেছো কি সুন্দর করে সাজিয়েছে, এত ভালো লাগছে দেখতে। কিছু প্রোগ্রাম হচ্ছিল, সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর মামাম তো ভীষণ খুশি হচ্ছিল, আর তার সাথে তার ফ্রেন্ডও কিন্তু খুবই খুশি হচ্ছিল। দুজন মিলে বেশ মজা করছিল, নাচানাচি করছিল। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ দেখছিলাম, তারপরে চলে গেছিলাম একটু পেট পুজো করতে। ওরা বলছিল একটু গাড়িতে চাপবে। আর এই যে দেখো আমরা কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম এনজয় করছি, বেশ ভালো সময় কাটাচ্ছি। তো স্টেজে খুব সুন্দর গান হচ্ছিল। আর এদিকে দেখো দুই বান্ধবী কি সুন্দর করে ডান্স করছে, আর দুজনকে একই রকম জামা পরিয়ে দিয়েছে, দেখতে কিন্তু আরো ভালো লাগছিল। আর আমাদেরও কিন্তু বেশ ভালোই লাগছিল। তো অনেকক্ষণ ওখানে সময় কাটালাম। তারপরে চলে এসেছি মেলাটা ঘুরবো বলে। তো দেখো মেলাতে যা যা আসে, তো এগুলো আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। আর খুব বেশি দাঁড়াইনি, দেখলেই তো কিনতে ইচ্ছে করে এই যে আর কি। তারপরে ওখান থেকে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম, চারিদিকটা বেশ সুন্দর লাগছিল। তারপরে এই যে দুজনের একটু ছবি টবি তুলে দিচ্ছিলাম। তারপর আমরা চলে গেছি এখানে চাট খেতে। চাট খেয়ে ওরা বললো একটু এগুলোতে চাপবে বাচ্চারা, তো ওদেরকে এগুলোতে চাপিয়েছিলাম। ওরা তো এগুলোতে চাপতে ভীষণ ভালোবাসে। তারপরে আমরা চলে গেছিলাম পিঠে খেতে, অনেক রকমের পিঠে এসেছিলো। তো এই যে এই পিঠেটা আমি কোনোদিনও খাইনি, তো ভাবলাম একবার ট্রাই করে দেখি কীরকম খেতে। তো খেতে মোটামুটি ভালোই ছিল। আর বিভিন্ন ধরনের কিন্তু নলেন গুড়ের পিঠে ছিল। তো বেশ ভালোই কাটলো আজকের দিনটা। আর কেমন লাগলো আজকের ব্লগটা তোমাদের অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।